ওয়েলকাম ফিউচার ডক্টর। এবার আমরা পড়ব হচ্ছে অ্যানিলিডা। তাহলে অ্যানিলিডায় কি বলেছে দেখো, প্রথমে কোথায় থাকতে পারে এরা, যেটা সব ফাইলামের প্রথমেই বলে দিচ্ছে। তো এরা অ্যাকোয়াটিক হতে পারে, অর্থাৎ জলে হতে পারে। এবার ফ্রেশ ওয়াটার না মেরিন, দেখো বলেছে দুটোই, মেরিনও হতে পারে বা ফ্রেশ ওয়াটারও হতে পারে। অর টেরিস্ট্রিয়াল, অর্থাৎ ডাঙাতেও থাকতে পারে, ফ্রি লিভিংও হতে পারে, আবার সামটাইম প্যারাসাইটও হতে পারে। এরা সব কিছুই তাহলে মোটামুটি হতে পারছে, জলেও থাকতে পারছে, আবার মেরিনেও থাকতে পারছে, আবার ফ্রেশ ওয়াটারেও থাকতে পারছে, আবার ফ্রি লিভিংও হচ্ছে, আবার প্যারাসাইটও হচ্ছে। তারপরে কি বলেছে, দে এক্সিবিট অর্গান সিস্টেম লেভেল অফ বডি অর্গানাইজেশন। খুব স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা দেখেছি এর আগের ফাইলামেই অর্গান সিস্টেম লেভেল চলে এসছে। হ্যাঁ, এই যে এখানে যদি তোমরা দেখো, তাহলে দেখো এখানেই কিন্তু খুব স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছ অর্গান সিস্টেম লেভেল কিন্তু চলে এসছে অ্যাস্কেলমিনথিসে। কিন্তু এর আগের যেই ফাইলামটি ছিল অ্যাস্কেলমিনথিসের আগে, প্ল্যাটিহেলমিনথিস, এখানে কিন্তু শুধুমাত্র অর্গান লেভেল এসেছিল। তোমরা যদি দেখো এখানে এই যে অর্গান লেভেল এসেছিল। তো এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে, কোথায় অর্গান লেভেল, কোথায় অর্গান সিস্টেম লেভেল। যেমন এর আগেরগুলোতে আবার টিস্যু লেভেল পর্যন্ত ছিল। পরিফেরাটা ছিল শুধু সেলুলার, নিডারিয়া টিনোফোরা টিস্যু, তারপরে প্ল্যাটিহেলমিনথিস অর্গান, তারপরে চলে আসলো মেনলি অর্গান সিস্টেম অ্যাস্কেলমিনথিস থেকে। তো অ্যানিলিডাও অবভিয়াসলি তাহলে কী হবে, অর্গান সিস্টেম লেভেল অফ বডি অর্গানাইজেশন। তারপর বলছে বাইল্যাটারাল সিমেট্রি, কারণ আমরা জানি এর আগের থেকে বাইল্যাটারাল যখন এসছে তারপর থেকে সবকটাই বাইল্যাটারাল হবে। তো অবভিয়াসলি এটাও বাইল্যাটারাল হবে। তো তোমরা কমেন্টে বলো প্রথম বাইল্যাটারাল কার মধ্যে দেখেছিলাম। দে আর ট্রিপ্লোব্লাস্টিক, তো অবভিয়াসলি তাহলে এটাও বলো প্রথম ট্রিপ্লোব্লাস্টিক কোথায় ছিল, কোন ফাইলামে দেখেছিলেন। তারপর হচ্ছে মেটামেরিক্যালি সেগমেন্টেড, এটা একটা এক্সট্রা পয়েন্ট যেটা এর আগে ছিল না। মেটামেরিক্যালি সেগমেন্টেড মানে কি, প্রত্যেকটা বডি আমরা দেখব খণ্ড 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 হতে পারে। অর্থাৎ ধরো তোমরা যদি কোনো দিন ধরো একটা কেঁচো নিশ্চয়ই দেখেছো, তো কেঁচোর দেখবে প্রত্যেকটা বডি কিন্তু খণ্ড খণ্ড খণ্ড, অর্থাৎ হচ্ছে কেঁচোর ছবি আমি দিইনি কারণ তোমরা সবাই কেঁচো দেখেইছো। তো কেঁচো দেখবে এক একটা রিংয়ের মতো থাকে, মানে বডি পার্টগুলো এরকম টাইপের। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এই প্রত্যেকটা এক একটা রিংয়ের মতো স্ট্রাকচার। অ্যাকচুয়ালি এই রিং থেকেই কিন্তু এই অ্যানিলিডা কথাটা এসছে। দেখো এনসিইআরটিতেও কিন্তু সেটা বলেছে, এই যে অ্যানিউলাস কথাটার মানে কি, লিটিল রিং। তো ছোট্ট ছোট্ট রিংগুলো এরকম বডি খণ্ড খণ্ড দিয়ে তৈরি বলেই এটাকে আমরা কি বলছি, অ্যানিলিডা। আর এই সেগমেন্টগুলোকেই বা এই মেটামেরিজমটাকেই বলছে এদের আরেকটা অন্যতম ক্যারেক্টার। যেমন এখানেও দেখো এটা জোকের ছবি দিয়েছে, এখানেও দেখো প্রত্যেকটা বুঝতে পারছো খণ্ড 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 রয়েছে। এটা হচ্ছে নেরিসের ছবি, নেরিসেও দেখো এই যে এরকমভাবে খণ্ড খণ্ড করে। এর আগে কিন্তু তুমি পাওনি এই খণ্ডগুলো। দেখো এই যে ছবিটা, এখানে কি ওরকম খণ্ড খণ্ড আছে, পার্ট পার্ট করা না, নেই। তাহলে দেখো অ্যানিলিডার মধ্যে কিন্তু আমরা এই মেটামেরিজমটা পাচ্ছি বা সেগমেন্টটা পাচ্ছি। আর কোথায় কোথায় সেগমেন্ট পাবো এখন একটু বলে রাখি। সেগমেন্টের ফাইলাম এখন আমরা পাইনি, একটাই জাস্ট পেলাম। আর দুটো ফাইলামে কিন্তু আমরা সেগমেন্ট পাবো। একটা পাবো হচ্ছে ঠিক এর পরেরটাতেই, যেটা হচ্ছে আমাদের আর্থ্রোপোডা, এখানেও এই সেগমেন্টেড পাবো। এবার এটাই কেন পাবো, কারণ ধরো আশেপাশে মশা তো দেখছোই, একটা মশা নাও, মশা দেখবে পাগুলো খণ্ড খণ্ড, বডিটাও যদি দেখো ভালো মতো খেয়াল করে ওটাও দেখবে খণ্ড খণ্ড দিয়ে তৈরি, এটা একটা পাবো। আর আরেকটা কোথায় পাবো, আরেকটা পাবো আমরা, অর্থাৎ আমাদের কোথায় খণ্ড খণ্ড আছে। তো এই যে এটা একটা খণ্ড হলো, তারপরে এই প্রত্যেকটা আঙ্গুলের দেখো এইগুলো খণ্ড, এটা একটা খণ্ড, এই যে এটা করছি এটা খণ্ড, এটা একটা খণ্ড। তো এগুলো কি ভাগ ভাগ হচ্ছে না, তার মানে তিনটাতে কিন্তু আমরা পেলাম খণ্ড খণ্ড, অর্থাৎ মেটামেরিজম। এটা তোমরা দেখবে এনসিইআরটির লাস্টের দিকে চলে যাও, ওইখানে দেখতে পাবে তোমরা এই যে লাস্টে যেই চার্টটা আছে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা চার্ট। এই যে এবার দেখো একদম এনসিইআরটির লাস্টে, একদম লাস্টে চলে যায়, এই যে এই চার্টটা। এখানে দেখো এই যে সেগমেন্টেশন যেটা বলছে, সেগমেন্টেশন কোথায় প্রেজেন্ট রয়েছে, এই যেটা এখন আমরা পড়ছি অ্যানিলিডা, এটাই দেখো সেগমেন্টেশন প্রেজেন্ট রয়েছে। এর পরেরটা যেটা বললাম সেটা হচ্ছে আর্থ্রোপোডা, এই যে এখানেও দেখো প্রেজেন্ট রয়েছে সেগমেন্টেশন। তারপরে আবার কিন্তু অ্যাবসেন্ট রয়েছে। তারপরে আবার কোথায় রয়েছে, যেটা আমরা, অর্থাৎ কর্ডাটা, এখানে গিয়ে কিন্তু প্রেজেন্ট হচ্ছে। এই তিনটেতে কিন্তু আমরা সেগমেন্টেশন প্রেজেন্ট দেখবো। তো এখনই মুখস্থ করে নাও, এই অ্যানিলিডা, আর্থ্রোপোডা আর লাস্টে গিয়ে কর্ডাটা, এই তিনটেতে কিন্তু সেগমেন্টেশন প্রেজেন্ট রয়েছে। তো এগুলো কিন্তু এরকমভাবে প্রত্যেকটা ফাইলাম ওয়াইজ মুখস্থ করতেই হবে। হ্যাঁ, বুঝতে পেরে গেছো। তাহলে এইটায় আমরা কি কি দেখলাম, সেগমেন্টেশন অবশ্যই দেখলাম। এরপর আমরা দেখবো হচ্ছে অন্য ক্যারেক্টারগুলো। তো এখানে দেখা যাক আর কি কি বলেছে এনসিইআরটি। হ্যাঁ, তো এইবার আমরা চলে আসছি অন্য ক্যারেক্টার সেগমেন্টের দেখলাম। তো ওইটাই বলেছে যে কেন এদের নাম অ্যানিলিডা দিয়েছে, যেটা বললাম অ্যানিউলাস বা রিংয়ের মতো হয়।
দে পজেস লঙ্গিচুডিনাল আর সার্কুলার মাসেল হুইচ হেল্প ইন লোকোমোশন। মানে ব্যাপারটা হচ্ছে এদের লঙ্গিচুডিনাল আর সার্কুলার মাসেল থাকে। এই যে এটা যদি কেঁচো দেখো, একটা কেঁচো যদি লম্বা হয়, এবার তার একটা খণ্ড নিচ্ছি কেঁচো, তাহলে এখানে আমি কি দেখবো, কিছু লম্বা লম্বা এরকম মাসেল রয়েছে যেটাকে আমরা বলছি লঙ্গিচুডিনাল মাসেল, আর এরকম গোল গোল মাসেল রয়েছে যেটাকে আমরা বলছি সার্কুলার মাসেল। তো এরা লোকোমোশনে হেল্প করছে। কিভাবে হেল্প করছে দেখো, যখন একটা কেঁচো ধরো এইদিকে যাচ্ছে তাহলে কি হয়, তাহলে আমরা দেখবো এই ধরো কেঁচোটা রয়েছে, তাহলে আমরা দেখবো হচ্ছে এর যেই লঙ্গিচুডিনাল মাসেলগুলো ওগুলো সামনের দিকে বেরিয়ে যায়, তার ফলে দেখো কেঁচোর শরীরটা বাইরের সামনের দিকে লম্বা হলো। আর সেক্ষেত্রে সার্কুলার মাসেলগুলো কি হবে, ছোট হয়ে যাবে। হ্যাঁ, কারণ তুমি একটা চেনকে যদি বড় করো এর তাহলে চেনের দৈর্ঘ্যটা কি হবে, মানে এই লেন্থটা ছোট হয়ে যাবে না। এখানে দেখো লেন্থটা ছোট, তার মানে সার্কুলার মাসেলগুলো এখানে ছোট হলো, কিন্তু যেই লঙ্গিচুডিনাল মাসেল ছিল ওটা বড় হলো। বুঝতে পেরেছো? তার ফলে এতটা এগিয়ে গেল। এবার এগিয়ে যাওয়ার পর কি করবে, এই যে সিটা রয়েছে এটা মাটির সাথে আটকে দেয়, মাটির সাথে যেই আটকে দিলে এবার পেছনের যেই পার্টটা রয়েছে ওটা কিছুটা এগিয়ে যায়। তো এরকমভাবে এরা সামনের দিকে এগোতে থাকে। বুঝতে পেরেছো? তো তাহলে লঙ্গিচুডিনাল মাসেল আর সার্কুলার মাসেল, যেগুলো লম্বা লম্বা এগুলো লঙ্গিচুডিনাল, আর যেগুলো এই গোল গোল এরা হচ্ছে সার্কুলার মাসেল। তো এই দুটো কিন্তু এদের লোকোমোশনে হেল্প করছে। বুঝতে পেরেছো? তারপরে কি বলেছে যে অ্যাকোয়াটিক অ্যানিলিড, এবার দেখো যেটা বললাম কেঁচোর ক্ষেত্রে কিন্তু সিটা থাকে, সেটা মনে রেখে দেবে। আর অ্যাকোয়াটিক অ্যানিলিড লাইক নেরেইসের কথা বলছে, ওদের ল্যাটেরাল অ্যাপেন্ডেজেস থাকে যেদেরকে প্যারাপোডিয়া বলছে। প্যারাপোডিয়া তাহলে কোনটা হলো, এই যে অ্যানিলিড দেখতে পাচ্ছ এদের যে ল্যাটেরাল অ্যাপেন্ডেজেসগুলো রয়েছে এগুলোকেই কিন্তু প্যারাপোডিয়া বলছে। এই যে এই ছবিটাতে আরও স্পষ্ট বুঝতে পারবে, এই যে যেগুলো এক্সট্রা ল্যাটেরাল অ্যাপেন্ডেজেস রয়েছে এগুলো হচ্ছে প্যারাপোডিয়া। বুঝতে পেরেছো? তারপরে কি বলছে, তাহলে প্যারাপোডিয়া কার দেখছি, প্যারাপোডিয়া আমরা দেখলাম হচ্ছে নেরেইসের মধ্যে। আর নেরেইস কার মধ্যে রয়েছে, নেরেইস রয়েছে অ্যানিলিডার মধ্যে। এবার দেখো নিটে এরকম প্রশ্ন দিতে পারে যে প্যারাপোডিয়া কার প্রেজেন্ট রয়েছে। এবার ওখানে অপশন এক হয়তো ডাইরেক্ট ফাইলাম দিয়ে প্রশ্ন করতে পারে, অ্যানিলিড দিয়েছে আর অন্যান্য ফাইলাম দিয়ে দিয়েছে, অথবা ডাইরেক্ট এক্সাম্পলটা দিয়ে অর্থাৎ ওখানে ডাইরেক্ট নেরেইসের কথা বলে দিয়েছে, তো ওরকমভাবেও দিতে পারে। হ্যাঁ, তারপর বলেছে হুইচ হেল্প ইন সুইমিং। এবার অবভিয়াসলি এটা জলে থাকে, তো এদের সুইমিংয়ে হেল্প করছে এই প্যারাপোডিয়া। কাদের? এই নেরেইসদের। এই ক্লোজ সার্কুলেটরি সিস্টেম ইজ প্রেজেন্ট, তো এদের ক্ষেত্রে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম থাকে। ক্লোজ সার্কুলেটরি সিস্টেম মানে কি বলেছিলাম, যাদের ক্ষেত্রে আমরা কি দেখবো, ক্যাপিলারিগুলো দেখবো, অর্থাৎ ব্লাড ডাইরেক্ট কোনো অর্গ্যানকে কিন্তু মানে টাচে আসবে না, ব্লাড ক্যাপিলারির মধ্যে দিয়ে যাবে, আর্টারি ক্যাপিলারি হয়ে ভেন হয়ে যাবে, আর ওই ক্যাপিলারির থ্রুতে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এগুলো দেওয়া নেওয়া করবে ডিফিউশনের থ্রুতে। ডাইরেক্ট কিন্তু ব্লাড কোনো অর্গানের টাচে আসবে না, অর্থাৎ ব্লাড কোনো ক্যাভিটির মধ্যে ডাইরেক্ট পড়বে না, অর্থাৎ ব্লাড সবসময় একটা ক্লোজ সার্কুলেটরি সিস্টেমে চলতে থাকবে। তো ওটাকেই আমরা বলছি কি, এই যে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। কোথায় গেল, এই যে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, একটা ক্লোজ একটা পাইপের মধ্যে দিয়ে সবসময় চলতে থাকবে, ব্লাড কখনো পাইপ থেকে বেরোবে না, অর্থাৎ যেটাকে আমরা ভেন, ক্যাপিলারি আর আর্টারি এসব কিছু বলছি। তারপরে কি বলেছে, নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া হচ্ছে কি, আচ্ছা নেফ্রিডিয়া হচ্ছে অসমোরেগুলেশন আর এক্সক্রিশনে হেল্প করছে। তো এর আগে বলো আরেকটা কোথায় পড়েছিলাম অসমোরেগুলেশন এক্সক্রিশনে হেল্প করছে, যেটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিসের মধ্যে ছিল, মনে পড়ছে কি নামটা বলো, অবশ্যই কমেন্টে বলো। তারপরে কি বলেছে, নিউরাল সিস্টেম কনসিস্ট অফ পেয়ার্ড গ্যাংলিয়া থাকে আর কানেক্টেড বাই ল্যাটেরাল নার্ভ টু ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ড। মানে কি, মানে হচ্ছে এই যে স্ট্রাকচারটা দেখছো, এই যে এইগুলো হচ্ছে দেখো এরকমভাবে পেয়ার্ড গ্যাংলিয়া রয়েছে, আর এই যে এইরকমভাবে দেখো এই যে নার্ভ কর্ড দিয়ে ডবল ভেন্ট্রাল নার্ভ কর্ড এরকমভাবে এরা কিন্তু কানেক্টেড রয়েছে। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট। আর কি বলেছে দেখো, এইখানে পেয়ার্ড গ্যাংলিয়া হলো বাই ডবল ভেন্ট্রাল নার্ভ কর্ড। এবার বলেছে নেরেইস অ্যাকোয়াটিক ফর্ম, নেরেইস জলে থাকে, যেটা বললাম এর আগেই বললাম যে নেরেইসের ক্ষেত্রে প্যারাপোডিয়া থাকে যেটা সুইমিংয়ে হেল্প করছে, তো অবভিয়াসলি জলে থাকে। ডায়োসিয়াস হয়, ডায়োসিয়াস মানে কি বলো, বলেছিলাম আমার মনে পড়ছে, MBH এ ডায়োসিয়াস রয়েছে, মোনোসিয়াস, বাইসেক্সুয়াল আর হার্মাফ্রোডাইট বলেছিলাম। মোনোসেক্সুয়ালের অপোজিটটা হচ্ছে বলো, মোনোসিয়াস, বাইসেক্সুয়াল, হার্মাফ্রোডাইট। ডায়োসিয়াস, মোনোসিয়াস, ডায়োসিয়াস। তো মোনোসিয়াস মানে হচ্ছে একই শরীরে ছেলে মেয়ে রয়েছে, তাহলে ডায়োসিয়াস হবে উল্টো, মানে ছেলে মেয়ে আলাদা আলাদা রয়েছে, তাহলে এদের ক্ষেত্রে ডায়োসিয়াস। কিন্তু আর্তোয়াম আর লিচ ওরা হচ্ছে মোনোসিয়াস, অর্থাৎ ওদের ক্ষেত্রে ছেলে মেয়ে একটাই শরীরে রয়েছে, অর্থাৎ ছেলে মেয়ে বলতে ছেলে মেয়ের রিপ্রোডাক্টিভ অর্গানের কথা বলছি। আর রিপ্রোডাকশন সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে হয়, অর্থাৎ আসেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে হয় না। এক্সাম্পল কি বলেছে, নেরেইস, যেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছবি দেওয়া রয়েছে, এটা হচ্ছে নেরেইস।
তারপরে বলেছে হচ্ছে ফেরেটিমা আর্তম, সবাই জানো তো, আর্তমের ছবি আমি দিইনি, কেঁচো সবাই দেখেছো। আর হিরোডিনারিয়া যেটা হচ্ছে ব্লাড সাকিং রিচ, এই ছবিটা, হ্যাঁ। আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এক ধরনের জোক। তো এই হচ্ছে আমাদের ফাইলাম অ্যানিলিডা হয়ে গেল। তাহলে নেক্সট লেকচারে আমরা পরের ফাইলামটা দেখবো, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আরেকটা ফাইলাম, যেটা হচ্ছে আর্থ্রোপোডা। থ্যাংক ইউ, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।